জুসি চিকেন পকোড়া বানানোর রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনিগার আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ওপর দিয়ে একটা মুরগির ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। রোজ রোজ বাজার থেকে কিনে খাওয়ার থেকে যদি আমরা একটু চেষ্টা করি রেস্টুরেন্টের থেকেও ভালো খাবার কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। এখানে সমস্ত মশলা, ডিম, কর্নফ্লাওয়ারকে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে আমি কিন্তু লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। ওপর দিয়ে এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপরে আবার চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এই মাংস মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষলে কষলে মেখে নেব। এইভাবে মেখে নিলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর পকোড়াটা খেতে কিন্তু দারুণ হবে। এরপরে এই মাংসটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আর এদিকে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু অরিগানো আমি জল দিয়ে গুলে এক সাইডে রেখে দিলাম। এরপরে আধ ঘন্টা পরে কড়াইয়ে তেল দিয়ে মাংসর এক একটা টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবে। গোল্ডেন ব্রাউন করে চিকেনের পিসগুলো ভেজে আমি এখানে তুলে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি যে আমার চিকেনগুলো রয়েছে সেগুলোকেও ভেজে রেডি করে নেব। তোমাদের কাছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে একবার অবশ্যই নিজেদের বাড়িতে তৈরি করে দেখবে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। সমস্ত চিকেনগুলো ভেজে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তেলের মধ্যে আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটা বড় টুকরো করে কিউব করে কাটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেই হিসেবেই দেবে। আমি আজকে চিকেন পকোড়াটাকে একটু ঝাল ঝাল তৈরি করছি তাই এখানে ঝালটা একটু বেশি দিলাম। এরপরে আধা চামচ মতো ধনেপাতা ছিল সেটাই দিয়েছি, তোমাদের কাছে বেশি থাকলে একটু বেশি করে দেবে। আর 2 চামচ সয়া সস, 4 চামচ টমেটো কেচাপ দিয়ে উপর দিয়ে আগে দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর অরিগানোর মিশ্রণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি আগে দিয়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপরেই কিন্তু এটা খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা দেখে বিফল হবে না আর রেসিপিটা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। কি দেখে খেতে ইচ্ছে করছে? অবশ্যই একবার বানিয়ে নাও। টাটা।